সিপাদ ফোন দিলি? হ্যাঁ আসলাম, চলে আসলাম তো আমি। হ্যাঁ ভাই ফোন দিলাম, ওই যে ওখানে একটা খেলার মাঠ আছে, ওটা দেখতে যেতে হবে ভাই। ও এই ব্যাপার তাহলে তাতেই হবে? হ্যাঁ ভাই, ওইটা খেলার জন্য একটা মাঠ পারফেক্ট হবে ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু খেলার ব্যাপার সেটা আমার জাতি হবে। ওর চল মাঠটাতে দেখে আসি। আচ্ছা চল। এই যে ভাই, এই যে এই মাঠের কথা বলছিলাম ভাই, ক্রিকেট খেলার জন্য ভাই। ও এটা ক্রিকেট খেলার জন্য একটা ছোট ভাই মানুষ যখন বলেছিস আসলাম। এখন আমাদের ক্রিকেট খেলার ক্রিজটাই কি হবে, এখানে এসে এটাই কাটতে হবে। ক্রিকেট খেলার জন্য আমাদের একটা জায়গার খুবই প্রয়োজন। তুমি আসছি ছোট ভাই মানুষ, মাটিটা ঠিকই আছে, খেলা যাবে না। ঠিক আছে ছোট ভাই মানুষ নিয়ে আসলে মাঠটা খেলে বলে আসছে, তাহলে বলতে হবে না বলা মানে এনে আমাদের ক্রিকেটটা কেটে কমপ্লিট করতে হবে মাঠটা। ক্রিকেট খেলার জন্য সুন্দর ভালো উপযোগী জায়গায় পেয়েছি আমরা। তুই কখন আসলি, কি করছিস এখানে? এই যে আব্বা, এই যে এখানে ক্রিকেট খেলার জন্য বড় ভাই ডেকে আনিছি, যে এটা একটা ক্রিকেট খেলাটা মাঠ বানাবো। ওর বদমাইশ, ক্রিকেট খেলবি মানে? আমি সকালতেই ভুইতে অপেক্ষা করছি ট্র্যাক্টরের, যে ভুইটা চাষ দিতে হবে, ধান লাগাতে হবে, সবার ধান লাগানো প্রায় হয়ে গেল, আর তুই ক্রিকেট খেলবি মানে? ক্রিকেট খেললে কি ভাত আছে? ক্রিকেট খেললে কোনো টাকা পাবো? আর ধান লাগালে আমার 1 বছর চালের কোনো টেনশন হবে না। না না, ধান লাগানো যাবে না, এখানে আমরা ক্রিকেট খেলবো, সেজন্য বড় ভাই ডেকে আনিছে, যে হলো এখানে একটা ক্রিকেট খেলাটা মাঠ বানাবো। খালি কত বড় বদমাইশ দেখো দিনই। হ্যাঁ চাষের জমিতেই ও নাকি ক্রিকেট খেলবে। এই ছেলে তোমার বাড়ি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। তুমি জানো না যে ধান টান লাগালি, চাষবাস করলি, দুটো ভাত খাতি পারবো, টাকা পয়সা হবে। আর ক্রিকেট খেলে তুমি আমার ছেলেটার ফোস মেরে ক্রিকেটের বাহানা দেখাইছো। ক্রিকেট খেলে আমার কি হবে, কি পাবো বলো? আমার এটি তো পাকা বদমাইশ। ঠিক আছে ওর বাড়ি আজকে তুই সহ, তোর দেখছে আজকে কি করতে হয়। আপনি রাগ করেন না, একটু শোনেন, আমি বুঝাই একটা কথা। আচ্ছা বলো, তুমি আমার কি বুঝাবো বুঝাও। সমাজে একটা খেলার মাঠ নেই, আমাদের সমাজ হয়ে গেছে, এখন সমাজ গঠনটা হয়ে গেছে। এখন সবাই মিলে যদি আমরা সকলে মিলে একটা খেলার মাঠ তৈরি করে যদি আমরা খেলা খেলতে পারি, সবারই একটা মানসিক শারীরিক একটা সুন্দর বিষয় ঘটে। খেলার মাঠের অভাবে কিন্তু আপনার মাদক আসক্ত হয়ে যাচ্ছে, নেশাতে জড়িয়ে যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে। খেলার ছলে থাকাটা, জীবনটাকে পার করাটা একটা বুদ্ধিমানের কাজ হবে, তাই এটা আমাদের বেছে নিয়ে এসেছি। তাহলে তো তুমি তো হেভি বুদ্ধিমান ছেলে, তোমার কথাটা আমার খুব শুনে ভালো লাগলো। তুমি ঠিকই বলেছো। এটা খেলার মাঠের জন্য আমাদের সমাজের ছেলে পিলে খেলার জায়গা পায় না, সবাই এক জায়গায় যে খেলাধুলা করবে সেরকম একটা জায়গা পায় না বলে, আর সবাই সবার ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে এই মাদকের ভিতরে ঢুকে পড়ছে। কেউ চুরি ছিনতাই কত কিছু করছে, সব ধ্বংসের পথে। আর একটা খেলার মাঠ থাকলে সবাই এক জায়গায় থাকবে, সময় কাটাতে পারবে, আর ডানি ভাই কোনো খারাপ কোনো কিছুর ভিতরে যাবে না। যা তোদের আজকে আমার জমি জায়গা তো প্রচুর, আমি মাইন্ড করলাম না, তাহলে তোর এই জমিটা দিয়ে দিলাম, তোরা খেলার মাঠ বানা। তাহলে সবাই এলাকার ছেলে পিলে ডেকে তোরা এখানে খেলা খেলবি, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তাহলে থাক, আমি গেলাম। একটা তালার মানা করে দিই কেনা, আবার চলে আসবে না, বুঝেছিস? যাক তাহলে আমাদের এটা সফল হয়েছি। তাহলে আমাদের তো সবকিছু কমপ্লিট করতে হবে। টিমের কাছে ফোন দিই, কাছে ফোন দিয়ে বলি, তাহলে তুমি ওইগুলো ম্যানেজ করে ভালো।